আগুন নিয়ে আসছে কুরবানির আরশাদ আদনান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা হলো সুপারস্টার শাকিব খান আগুন মুভি কি আসলে কুরবানিতে আসতে চলেছে কিনা তা নিয়ে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আরশাদ আদনান নাগরিক টিভি থেকে দেওয়া সাক্ষাৎকারে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি আগুন মুভিটা কিনে নিয়েছেন কিনা, তখন আরশাদ আদনান বলে হ্যাঁ আমি আগুন মুভিটা কিনে নিয়েছি। তখন তাকে সাংবাদিক প্রশ্ন করে যে এই মুভিটা কি কুরবানিতে আসার সম্ভাবনা আছে কিনা, তখন আরশাদ আদনান বলে না, এই মুভি এখনো দুইটা গান বাকি আছে, সেই গান দুইটা কমপ্লিট না করলে এই মুভিটা মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। তারপর সাংবাদিক আশাদ আদনানকে বলে এটা তো 2 দিনের কাজ, 2 দিন কাজ করলে তো গান দুটো কমপ্লিট করা সম্ভব। আশাদ আদনান বলে না, এটা 4 দিনের কাজ, 4 দিন কাজ করলে গান দুটো তৈরি করা সম্ভব। তারপর সাংবাদিক বলে তাহলে তো মুভিটা ঈদে মুক্তি দেওয়া সম্ভব। আশাদ আদনান বলে না, আমি শুনেছি হিরোর নাকি কুরবানিতে তুফান নামে একটা মুভি আসতে চলেছে, সেই মুভির কাজ চলতেছে, ইন্ডিয়া কত দূর হয়েছে সেটা এখন আমি জানি না। সুপারস্টার শাকিব খানের সাথে কথা বলতে হবে, তখন জানতে পারবো সেই মুভির কাজ কত দূর হয়েছে, সেই মুভিটা কি তাদের ঈদে আসতে পারবে কিনা। যদি না আসতে পারে তখন আমি ভেবে দেখবো, সুপারস্টার শাকিব খানের সাথে কথা বলবো যে এই মুভিটা তার ঈদে কমপ্লিট করে দেওয়া সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে ঈদে আমি এই মুভিটা নিয়ে আসবো, যদি তুফান না আসে। আর যদি তুফান আসে তাহলে অন্য কোনো সময় মুক্তি পাবে আগুন মুভিটা। তাহলে আগুন মুভিটা কখন মুক্তি পেতে চলেছে সেটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। আগুন মুভিটা কখন মুক্তি পাবে, ঈদে তো মুক্তি পেতে পারবে না, কারণ ঈদে তুফান মুভি আসবে সেটা শিওর রায়হান রাফি আগেই জানিয়ে দিয়েছে। শুধু রায়হান রাফি না, এসবিএফ এবং চরকি আলফাই সবাই কনফার্ম করে দিয়েছে তুফান মুভিটা ঈদে আসবে। এখন দেখা যাক আগুন মুভিটা কবে মুক্তি পাবে। আমি যখন শুনেছিলাম আশাদ আদনান আগুন মুভিটা কমপ্লিট করে মুক্তি দিবে, আমি যখন ভেবেছিলাম এটা গুঞ্জন গুঞ্জন ভেবে আমি তখন কখনো ভিডিও বানাইনি। আশাদ আদনান আজ যখন কনফার্ম করে দিচ্ছে আগুন মুভিটা সে কিনে নিয়েছে, সে কমপ্লিট করে মুক্তি দিবে, তাই শিওর হয়ে আজকে আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আসলাম। আগুন মুভিটা যেহেতু আশাদ আদনান কিনে নিয়েছে, তার মানে আগুন মুভির কন্টেন্টের জোর আছে, কারণ আশাদ আদনান ভালো কন্টেন্ট ছাড়া তার টাকা বিনিয়োগ করে না। তার মানে আগুন মুভিতে কন্টেন্টে ভালো একটা জোর আছে, যার কারণে সেই মুভিটা কিনে নিয়ে গেছে। এই মুভিটা কিনে নিয়ে এখন সেই মুভিটা পুরো কমপ্লিট করে মুক্তি দিবে, সেটাও কিন্তু সে জানিয়ে দিয়েছে। তার মানে কন্টেন্টে পাওয়ার আছে ব্রো। তা আপনারা কারা কারা আগুন মুভি দেখতে আগ্রহী অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমি তো আগুন মুভি দেখতে অনেক আগ্রহী, তার কারণ আশাদ আদনান যেহেতু আগুন মুভি কিনে নিয়েছে, আগুন মুভির ভিতরে এমন কোনো কিছু দেখছে যার কারণে আশাদ আদনান কিনে নিয়েছে, তাই আমি আগুন মুভি দেখার জন্য অনেক অনেক এক্সাইটেড। আপনারা কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের মতে আগুন মুভিটা কখন মুক্তি দেওয়া উচিত, কুরবানিতে নাকি কুরবানিদের পর? আমার মতে কুরবানিদের পরে আগুন মুভিটা মুক্তি দেওয়া উচিত। হয়তো কুরবানিদের পর দরদ মুভিতে আসতে পারে, দরদ আসার আগে অথবা দরদ আসার পরে আগুন মুভিটা যাতে মুক্তি দেয়, তখন হয়তো মার্কেটটা খালি পাবে, তখন মার্কেটে ভালো একটা ইনকাম করতে পারবে আগুন মুভি। যদি দরদের ভিতরে বা তুফানের ভিতরে মুক্তি দিয়ে দেয় তখন কিন্তু প্রযোজকের লস হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ তুফানটা নতুন মুভি, দরদও নতুন মুভি, সবার আগে কিন্তু তারা এই মুভিটাই দেখতে যাবে। যখন এই মুভিটা দেখবে তারপর কিন্তু তারা আগুন মুভিটা দেখতে যাবে। আগুন মুভির যদি কন্টেন্ট তখন ভালো হয় দুই মুভি থেকে, তারপর কিন্তু আগুন মুভিতে দর্শক টানতে পারবে। তার মানে আগুন মুভিটা কিন্তু সবাই লাস্টই সবাই দেখতে যাবে, আগে তুফান এবং দরদ যেটাই মুক্তি পাক সেটা আগে দেখবে। ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।